সওয়ালকারী সোয়াল হচ্ছে, তাদের জানা আছে কিবলামুখে থুতু নিক্ষেপ করা নিষিদ্ধ, কিন্তু অজুর ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কিবলামুখে অজু করা মুস্তাহাব, সুন্নত, মোবারক। এক্ষেত্রে অজুতে কুলি করে পানি নিক্ষেপ করার সময় কিভাবে কুলির পানি নিক্ষেপ করবে এবং পা দৌত করার সময় কিভাবে দৌত করবে এ বিষয়ে কুলি করে তো কিবলা দিকে তো নিক্ষেপ করবে না, নিচের দিকে পানি কুলি করে নিক্ষেপ করবে। যদি কিবলা মুখে সে বসে, বাম দিকে সে কুলি করো, নিচের দিকে করো, কিবলা মুখে কুলি করবে কেন? আর পা যদি হয় একটু পাটা পাকা করে নেয় কিবলা মুখের থেকে, পাটা তো নিচের দিকে আছে, সরাসরি যদি তাহলে সেটাকে একটু ডানে বামে পাকা করে তাহলে তো সমস্যা নেই, একটু পাকা করে অজু করবে। আর যদি সরাসরি কিবলা মুখে দেয় তাহলে সেটার গুনাহ হবে, এটা একটু পাকা করে দিলে তাহলে হয়ে যাবে। আর কুলি করার সময় যে বড় বড় করে তাহলে নিচের দিকে করো, আর একটু বাম দিকে ঘুরে করো, তাতে হয়ে যায়। অজুতের বলাই হলো কুলিটা করতে হবে নিচের দিকে, আর বাম দিকে করলে হয়, পাটা পাকা করে নিলে হবে। মাসালা যেমন আছে, একটা লোক যদি অসুস্থ হলে সে যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে, বসেও না পড়তে পারে, শুয়ে নামাজ পড়বে। দুইটা নিয়ম শুয়ে নামাজ পড়ার। একটা হলো সে ডান কাত হয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়তে, ইশারায় নামাজ পড়তে পারে। আরেকটা হচ্ছে সে সরাসরি কিবলামুখী দিকে সে পা দিয়ে বড় বড় হয়ে নামাজ পড়তে হবে। শর্ত হলো সরাসরি পাটা যেন না হয় তার হাঁটুর নিচে কোনো বালিশ দিয়ে পাটা বসা করে এইভাবে করবে, যাতে পাটা সরাসরি কিবলামুখী না হয়। এই অবস্থা সে নামাজ পড়তে ইশারা দিয়ে। আবার মুর্দা যখন গোসল করানো হয়, এটারও দুইটা নিয়ম আছে। একটা হলো ডান কাত করে কেবলামুখী যেতে হয়, অথবা যদি সরাসরি কেবলামুখী করে তাহলে তার হাঁটুর নিচে একটা কিছু দিয়ে নিলে যাতে পাটা নিচের দিকে হয়, সরাসরি না হয়। অজুর সময় সেরকম করবে, তো কেবলামুখী তো অজু করতে হবে, তা পাটাকে একটু ঘুরে ধোয়, আর কুলিটা যেন নিচের দিকে করে অথবা বাম দিকে করে, এটা করতে হবে।